দেখতে দেখতে কিন্তু 3 থেকে 4টা রোজা চলে যাচ্ছে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত রোজার একটা ভিডিও শেয়ার করতে পারিনি। আমি তো শুধু সব আপুদের ভিডিওগুলো দেখে দেখে যাচ্ছিলাম, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, রোজার প্রস্তুতি আমিও করেছি, সব কাজ করেছি, কিন্তু কেন যেন এবার ভিডিও করাও হয়নি আর শেয়ার করাও হয়নি। ঘর গোছানো, পরিষ্কার করা, রোজার প্রস্তুতি সবকিছু নিয়েছি, কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, আজকে প্রথমবার হচ্ছে আমি একটা রোজার ভিডিও শেয়ার করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু 3-4টা রোজা চলেও যাচ্ছে। আসলে রহমতের দিনগুলো কিন্তু খুব জলদি চলে যায়। যাই হোক, রোজাও চলছে, মেয়ের স্কুলও কিন্তু খোলা। আর এই যে বাজারগুলো মেয়ের স্কুল থেকে আসার সময় কিন্তু নিয়ে এসেছি। এইখানে আসলে রোজার বাজার বললে ভুল হবে, হালকা পাতলা কিছু রোজার বাজার আছে, জাস্ট ডাল, বেসন এগুলোই আছে। আর বাদ বাকিগুলো কিন্তু মেয়ের বাবা হচ্ছে অলরেডি নিয়ে এসেছে। আমরা মাছ মাংসের বাজার করে কিন্তু গুছিয়ে রেখেছি। রোজার মধ্যে দেখা যায় বাচ্চাদের খাবারে কিন্তু একটু হেরফের হয়ে যায়, যেহেতু সারাদিন কোনো রান্না বাড়া হয় না। তারপর আমি যতখানি পারি চেষ্টা করি যে বাচ্চাকে একেবারে ফ্রেশটা করে খাওয়ানোর। এখানে ম্যাক্সিমাম যে খাবারগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে আমি আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। এই তো বাচ্চার তো স্কুল চলতেছে, সকালবেলা কিন্তু রোজা রেখে উঠতেই মন চায় না। 8টা থেকে কিন্তু স্কুল, তো টুকটাক ঝটপট কিছু নাস্তা নিয়ে এসেছি। তাছাড়া কিন্তু সারাদিন আছে বাচ্চার। অনেকের হয়তো বাচ্চাদের ইফতারি খাওয়া হয়ে যায় আর বিকালে নাস্তাটা নিয়ে টেনশন করতে হয় না, বাট আমার মেয়েটা খাবার দাবার অনেক বেশি বাছ বিচার করে। সে হচ্ছে গিয়ে ইফতারের কোনো আইটেম খাবে না, আলুর চপ, বেগুনি বা দই চিরা কোনো কিছুই খাবে না, যার কারণে আমার অনেক বেশি ভেজালে পড়তে হয়। যাই হোক, এই যে সবগুলো বাজার আমি নিয়ে এসেছি, শুধু বাজার নিয়ে আসলেই হবে না, বাজার কিন্তু গোছাতেও হবে। বাজার টুকটাক গুছিয়ে রেখেছি, আর কতগুলো বাজার এখনো হচ্ছে টেবিলের উপরেই পড়ে আছে, ওগুলো পরবর্তীতে গোছাবো। এখন মেয়ের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। মেয়েকে হচ্ছে সকাল সকাল হালকা পাতলা কিছু নাস্তা খাইয়ে হচ্ছে স্কুলে পাঠাই দিই, ওইভাবে হচ্ছে ভারী কিছু দেওয়া হয় না। এই যে এখন স্কুল থেকে আসার পর মেয়ের জন্য হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি, ঝটপট যা বানিয়ে নেওয়া যায় আর কি। তাছাড়া হচ্ছে বার্গারের পেটি নিয়ে এসেছি, বান নিয়ে এসেছি, হয়তো ওগুলো পরবর্তীতে রেডি করে দিব তাকে একটা একটা করে। তাছাড়া হচ্ছে আমি পরোটা বানিয়ে রেখেছি ফ্রিজে, একটা একটা করে পরোটা ভেজে দেই ডিমের সঙ্গে। সে হচ্ছে গিয়ে আবার পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তাকে খাইয়ে সে খেলা করছে, আর এই পাশে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি। অনেকে হয়তো আমার এখনকার রান্নার কথা শুনে অবাক হবেন, তবে হ্যাঁ, আমি প্রতিবার রোজায় এমন করি, আমি দুপুরের মধ্যে আমার রান্না বাড়া সোলা বোনা সব কিছু করে ফেলি। আর আমরা যেহেতু 2টা মানুষ, যার কারণে হচ্ছে সবসময় আমাদের আলুর চপ বেগুনিটা বানানো হয় না, আর সবসময় কিন্তু এইসব ভাজা পোড়া খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। দই চিরা ফল এসব দিয়ে হচ্ছে আমরা ইফতারটা ম্যাক্সিমাম সময় শেষ করে ফেলি, যার কারণে ওইভাবে ভেজাল করতে হয় না। একটু স্পেশাল দিন বলতে যখন সবাই একসঙ্গে ইফতার করি বেশ কয়েকজন, তখনই হচ্ছে আমি আলুর চপ বেগুনি সব কিছুই হচ্ছে বাসায় তৈরি করার চেষ্টা করি। আর এখন যেহেতু দুপুরের মধ্যে আমি রান্নাটা করে ফেলতেছি, রান্নাটা করে বাটিতে করে আমি 2 জনের যে সাহারির যে খাবারটা মানে তরকারিটা, ওইটা হচ্ছে আমি সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিব একেবারে ভালো করে ঠান্ডা করে। তারপর হচ্ছে আবার ইফতারি করার পর মেয়েকে পড়াবো, নামাজ কালাম পড়ার পর হচ্ছে ভাতটা রান্না করে ঘুমাই পড়বো। তারপর হচ্ছে ঘুম থেকে উঠে জাস্ট হচ্ছে তরকারিগুলো গরম করে ভাত খেয়ে ফেলবো। রাতে কিন্তু আমরা 2 জনের একজন হচ্ছে ভাত খাই না, জাস্ট মেয়ে যেহেতু সাহারিতে উঠে না, ওকে হচ্ছে রাতে কয়েকটা ভাত খাইয়ে দিই। অনেকেই আছে যে সাহারিতে রান্না করে সাহারিতে খায়, বাট আমাদের ওইরকম কোনো হ্যাবিট নাই যে একেবারে ফ্রেশটা খাইতে হবে। আলহামদুলিল্লাহ, ওইটা অনেক ভালো অভ্যাস বলতে হবে। তবে আমি আসলে ওইভাবে সময়ের সঙ্গে মিলিয়ে সবগুলো কাজ কভার করে চলতে পারবো না, কারণ হচ্ছে আমার ঘুমাতেই দেখা যায় রাতে 2টা বেজে যায়, আবার হচ্ছে 4টা বাজে উঠে হচ্ছে সাহারি খেতে হয়। তো যাই হোক, এই তো আজকে হচ্ছে আমি কিন্তু লাউ শাক রান্না করেছি, ওইভাবে শেয়ার করতে পারিনি। আর এইদিকে হচ্ছে চিকেন রান্না করেছি, চিকেনের সঙ্গে কিন্তু আলু দিয়েছি, চিকেনের সঙ্গে আলু না দিলে কিন্তু আমার মেয়ের চলেই না। তো যাই হোক, এই রান্নাটা একেবারে ভুনা ভুনা করেছি, মানে মাংসটা একেবারে ভুনা ভুনা করে রান্না করেছি। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকে আমার রান্না বাড়া। তারপর হচ্ছে নামাজ পড়ে একটু রেস্ট করতেছিলাম, একেবারে ইফতার থেকে আবার শুরু করেছি। ওই আর কি, ভিডিও একটা শেষ করতে হবে, সেই জন্য তার আগে বা পরে ভিডিও করার এনার্জি কিন্তু আমার একেবারে থাকে না, তারপরে ওই যে ভিডিওটা শেষ করতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।